জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, উলঙ্গপনা বেহাপনা বাড়বে। দুইটাকে আল্লাহর নবী একসাথে বললেন কেন? আচ্ছা, বেহাপনা উলঙ্গপনা এই যে এটা একসাথে বললেন কেন? কারণ মিউজিক যখন বাজে সেক্সুয়াল হরমোন গুলা জাগ্রত হয়ে যায়, এজন্য তখন দেখবেন মেয়েদের কাপড় খালি ছোট হতে থাকে, ঠিক কিনা বলে? এই যে তখন জেনা আর জেনার দিকে মানুষগুলা দাবিত হতে থাকে। চিন্তা করেন এমন সময় আসবে, আল্লাহর হাবিব বলে গেছেন, যাত্রাপালা বেড়ে যাবে, নর্তকীদের নাচ বেড়ে যাবে, ড্যান্সারদের ডান্স বেড়ে যাবে, উলঙ্গপনা বাড়বে, বেহাপনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, নাচের নামে নানা ধরনের খারাপ অঙ্গভঙ্গিমা যোগ হবে। এখন দেখেন মাথা নিচের দিকে দেয়, পা উপরের দিকে দেয়। ইন্ডোলিয়া নাচ আগে আসিল না, কোন ডলিয়া নাচ? এরপর নাচের যে অঙ্গভঙ্গিমা, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমার মনে হয় কক্সবাজার যদি নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র যেগুলো ঘুরতে আসে এদের কারণে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলে? সেদিন মাহফিল করে গেছি রাত 3টা বাজে। 3টা বাজে এত জোরে গান শুনতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে যদি আযাব আসে, আমি নিজেও তো আযাবের মধ্যে পড়ে যাব। বাধা দেওয়ার মতো কেউ নেই, কে বাধা দিবে? অথচ রাত 3টার সময় এত লাউডলি স্পিকার দিয়ে হোটেল রুমের ভিতরে বসে, এখন স্পিকার পাওয়া যায় এরকম ছোট্ট বক্সের মতো, এটা দিলেই পুরা বাসা কাঁপতে থাকে। দেখছেন এগুলা ব্লুটুথ বক্সের মধ্যে এরকম ছোট্ট বক্স নিয়ে এইটা বাজাইলে এত জোরে আওয়াজ হয়, মানুষ টিকা সম্ভব না। রাসূল বলছে, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, চারদিকে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, চারদিকে অশ্লীলতা বেড়ে যাবে, চারদিকে বেহায়াপনা বেড়ে যাবে, এরপরে আল্লাহর আযাব আসবে, ঠিক কিনা বলে? সেদিকেই তো আমরা যাচ্ছি। প্রতিদিন মিউজিক শুনে না এমন কে আছে? হয় আপনি ইচ্ছাকৃত শুনতেছেন না, বাহির থেকে শোনানো হচ্ছে। আপনি হয়তো আপনি মিউজিক শুনেন না, আপনার মোবাইলের ভিতরে এমন তিক্তকর রিংটোন দেওয়া প্রচন্ড জোরে মিউজিক বাজতেছে, আপনি মিউজিক শুনতে চান না। হঠাৎ করে ফেসবুকে ঢুকছেন, নিয়ত ছিল ভালো কিছুই দেখবেন, শুরু হয়ে গেছে মিউজিক। ভালো কিছু দেখতে দেখতেই খারাপের দিকে চলে গেলেন। এটাকে বলে জাল, ইংরেজি হচ্ছে নেট। এই ইন্টারনেট দুনিয়াটাই হচ্ছে দাজ্জালের একটা জাল, একটা ফিতনা। এই ফিতনার ভিতরে আমাদের দেশের 11,75,00,000 লোক প্রতিদিন 5 ঘন্টার বেশি সময় কাটায় এই জালের ভিতরে। কতজন? 11,75,00,000 লোক শুধু মিউজিকের পিছনে, গান বাজনার পিছনে, অশ্লীলতার পিছনে, বেহায়াপনার পিছনে সময় কাটাচ্ছে। আযাব আসবে না কেন বলে? শুধু আমাদের দেশের যুবকদের মধ্যে 100 জনের ভিতরে জরিপ চালায় দেখা গেছে, এই পরিসংখ্যান আমার না, কোনো হুজুরের না, 100 জনের ভিতরে 81 জন যুবক পর্ণ আসক্তির ভিতরে ডুবে আছে। ঘন্টার পর ঘন্টা খারাপ মুভি, অশ্লীল ভিডিও, উলঙ্গ ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ও যুবকেরা, মা হাকা ফি সাদরিক, তোমার মন তোমাকে বলে আর খারাপ ভিডিও দেখো না। তোমার চোখ তোমাকে কেমন যেন বলে আর খারাপ ভিডিও দেখো না। তোমার কান কেমন যেন তোমাকে বলে আর মিউজিক শোনো না। ওয়াকারিহতা ইয়াতলি আলাইহিন নাস, মানুষ তোমার গুনাহ জানুক এটা তুমি অপছন্দ করো। আল্লাহর হাবিব বলেন, এটার নামই গুনাহ, এটার নামই গুনাহ, এটার নামই গুনাহ। তোমার অন্যায় মানুষ না জানুক, তুমি লুকায় লুকায় করো, লুকায় লুকায় খারাপ ভিডিও দেখো, লুকায় লুকায় মিউজিক শোনো, ইয়ারফোন দিয়ে কানের ভিতরে দিয়ে মিউজিক শোনো। আল্লাহর হাবিব বলেন, এই গুনাহগুলোর জন্য আল্লাহ তোমাকে ধরবেন, সেদিন মালিক শাস্তি দিবেন। মালিকের শাস্তি কঠিন থেকে কঠিন হবে।
সেদিন আল্লাহ যদি চান এক একটা গুনার জন্য যদি আল্লাহ দাঁড় করান মান্নু কি সাহালাত, আল্লাহ যদি বলেন জবাব দে কেন এই অন্যায়টা করেছিলি, জবাব দেওয়া সম্ভব হবে না, ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। যতজন আমার সামনে বসলেন মিউজিক ছেড়ে দেন, যিনি আমাদের অন্তরগুলা পবিত্র বানায় দিবেন তিনি কে? 14 নম্বরে এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরিজুয়ানা বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে, আইস বেড়ে যাবে। বাড়ছেনি? একবার কক্সবাজার থেকে মাহফিল করে যাচ্ছি, আরো 5-7 বছর আগের কথা। বাসে নাইট কোচে চলে যাচ্ছি, তখন সিস্টেম ছিল নিজের গাড়ি ছিল না, তখন বিমানে আসতাম, এখান থেকে একটা গাড়ি নিতাম, ওই গাড়িটা নিয়েই পরে তার দায়িত্ব থাকতো যে বাসে উঠাই দিবা, বাস আমি চলে যাব। তো বাসে উঠলাম, একজনের সাথে বসলাম, সে খুব খাই খাতির লাগাইলো, হুজুর আপনার ওয়াজ শুনি, ভালো আছেন না, গম আছেন না হুজুর? সব কথা কথা সেরে গেলাম কর্ণফুলী ব্রিজের এখানে, যাইতেই পুলিশ আটকাইল। পুলিশ আমাদের দেখার পরে কেমনে কেমনে চিনছে যে হুজুর আপনি অমুক না? জি। তা আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ। হুজুর ইতে কোন? এত নচিনিস। বলার সাথে সাথেই তারে জিজ্ঞাসা করলো, কিরে কই যাস? কয় ঢাকায়। কার কাছে? ভাইয়ের কাছে। কি কাম? কয় কোনো কাম নাই, এমনি যায় আর কি। বলতে বলতেই দেখি হঠাৎ করে তারে, তোর সাথে কি আছে দেখি, দেখি কাঁচা কলা। আমি চিন্তা করলাম, আল্লাহ এতদিন কাঁচা কলা, হে কেন এই কষ্ট করে কক্সবাজার থেকে নিয়ে যেতেছে? ঢাকা শহর কি কাঁচা কলার অভাব নাকি? চিন্তা করতে করতেই সে টাস টাস করে কাঁচা কলাটি ভাঙলো, দেখি ভিতরে ইয়াবা আর ইয়াবা। আমি চিন্তা করলাম, আল্লাহ কোন জমানায় আসলাম। পরে সে ডাইকে আমারে নিয়ে গেল পুলিশ, যে হুজুর আরো কিছু আপনাকে দেখাই দিই, মাহফিলে বইলে। গিয়ে দেখি, আহারে মুসলমান, স্বয়ং মুসলিম আল্লাহর কোরআন কেটে এর ভিতরে পর্যন্ত ইয়া বানিয়ে যাইতেছে। কয় হুজুর এটা দর্শি কার কাছে জানেন? এতে দাড়ি বিরাট বিরাট, জুব্বা পাঞ্জাবি টুপি সব পরা। তো দেখা মাত্রই মনে হয়েছে যে একজন বুজুর্গানে দ্বীন। তো এদের সাথে তো কোরআন শরীফ থাকবে। সে এই কোরআন নিয়ে পর্যন্ত এইটার ভিতরে ইয়াবা, এমনকি হাত কেটে ফেলছে। মানুষ চিন্তা করেন, একটা অর্গান তার কত দাম। শরীরের একটা অঙ্গ, এটা কোটি টাকা দিয়ে আপনি একটা অঙ্গ মিলাতে পারবেন না। একটা অঙ্গ কেটে ফেলে দিয়ে নকল হাত, এটার ভিতরে পুরাটা ভর্তি শুধু ইয়াবা আর ইয়াবা। এটা বাড়ছে কেন? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, নাম দিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, এটা নিয়ন্ত্রণে থাকবে, নির্মূল হবে না। মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নাম দিয়ে নির্মূলের চেষ্টা চালাতে হবে, ঠিক কিনা বলে? বেশিক্ষণ লাগে না। কোরআনের একটা আয়াত সামনে নিয়ে এসে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই আয়াতকে সামনে নিয়ে এসে, এই আয়াতকে সামনে এনে শুধু 3টা ভাবে, আল উলামাউ বিল লিসান, আলেম ওলামাকে জবান দিয়ে হক কথা বলতে দিবেন। ওয়াল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলে পরিণত করবে। আলেমদের কথা মানবে, সরকারকে সহযোগিতা করবে। সবাই যদি দেশটাকে গড়ার জন্য এভাবে কাজ করে, মাদককে না বলুন দেওয়ালে দেওয়ালে লেখা লাগবে না, অটোমেটিক্যালি মদ মুক্ত নেশা মুক্ত দেশ গড়ে উঠবে, ঠিক কিনা বলে? আহারে মুসলমান, স্বয়ং মুসলিম আল্লাহর কোরআন কেটে এর ভিতরে পর্যন্ত ইয়া বানিয়ে যাইতেছে। কয় হুজুর এটা দর্শি কার কাছে জানেন? এতে দাড়ি বিরাট বিরাট, জুব্বা পাঞ্জাবি টুপি সব পরা। তো দেখা মাত্রই মনে হয়েছে যে একজন বুজুর্গানে দ্বীন।
ঈদের সাথে তো কোরআন শরীফ থাকবে, সে এই কোরআন নিয়ে পর্যন্ত এইটার ভিতরে ইয়াবা